ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। চান্দিকা হাথুরু সিং এর চাকরি কি থাকবে? মামলা মাথায় সাকিব কি খেলবেন ঘরের মাঠে? এমন প্রশ্নে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বল ঠেলে দিলেন বিসিবির কোর্টে। বলছেন দ্রুতই উপদেষ্টার সাথে দেখা হবে পাকিস্তানে সিরিজ জিতে আসা শান্তদের। নিজেও কথা বলতে চান টাইগারদের সাথে। তবে অতীতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলা যে ভালো ফল আনেনি সেটাও মনে করিয়ে দিয়েছেন এই তরুণ উপদেষ্টা। যমুনা টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনের নানা বিষয় খোলামেলা কথা বলেছেন আসিফ মাহমুদ। তাহমিদ অমিত জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় প্রত্যেকটা টাইগার ভক্তরই কাছে বিশেষ কিছু। ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে নাজমুল শান্তদের শুভেচ্ছা জানাতে বলেননি প্রধান উপদেষ্টা। দেখা করার ইচ্ছের কথাও জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা অপেক্ষায় আছেন সেই বৈঠকের। ক্রিকেট টিমের দেখা করা নিয়ে একটা ডেট ফিক্স করা নিয়ে কথা হচ্ছে। খুব দ্রুতই আমরা সবাই ক্রিকেট টিমের সাথে দেখা করতে পারবো। আপনি মাঠে যাবেন কেন দেখতে হবে? ক্রিকেট টিম মনে হয় এখন ছুটিতে আছে। এখন প্র্যাকটিস শুরু হয়ে গেছে? হ্যাঁ, প্র্যাকটিস শুরু হলে অবশ্যই আমি দেখা করতে যাব। আমার আগ্রহ আছে, ওনাদের যে পাকিস্তানের যে এক্সপিরিয়েন্স অবশ্যই শুনতে চাইব। তবে এখানে একটু বাড়তি সতর্ক আসিফ মাহমুদ। অতীতে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কত বিষয়ই না কথা বলতেন সাকিব মাশরাফিরা। তামিমের অবসর নিয়ে তো সরাসরি হস্তক্ষেপের উদাহরণও আছে। তাই তো চেইন অফ কমান্ড মানার পক্ষে ক্রীড়া উপদেষ্টা। কথা বলার অধিকার থাকা উচিত, সেটা গত 16 বছরে ছিল না ঠিক, কিন্তু একই সাথে আমরা দেখেছি যে ক্রিকেটাররা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী ক্রিকেটে টিমে কি হবে সেটা সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন। একই সাথে সেই প্র্যাকটিসটাও বন্ধ হওয়া উচিত। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে পরিবর্তন ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। সে ফারুক আহমেদের বোর্ডে এখন বড় প্রশ্ন চান্দিকা হাথুরু সিং এর চাকরি নিয়ে। সাথে হত্যা মামলার আসামি সাকিবের ভবিষ্যৎ নিয়েও আছে প্রশ্ন। এই সিদ্ধান্তটা অবশ্যই বিসিবি নেবে। বিসিবি যদি আমার থেকে কোনো পরামর্শ চায় আমি সে বিষয়ে পরামর্শ দিতে পারি, কিন্তু পাবলিকলি ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না। সাকিবকে নিয়ে একটা যদি আমরা ভারত সিরিজে খেলতে যাচ্ছি, সাকিবও খেলতে যাবে আমরা জানি বলেছেন, কিন্তু এরপরে আবার একটা সিরিজ আছে, দেশের মধ্যে তার মামলা চলছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কিছু ভেবেছেন বা বোর্ডের সাথে কথা বলার জন্য? এই বিষয়টা নিয়ে বোর্ডের সাথে আমার সেভাবে কথা হয়নি, তাই এখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। অতীতে মন্ত্রীরা আগ বাড়িয়ে বলতেন সব বিষয়, সেখানে ক্রীড়া উপদেষ্টার এমন উত্তরই বলে দেয় টেস্ট ক্রিকেটের মতো বল কিভাবে ছাড়তে হয় তা ভালোই জানা আসিফ মাহমুদের। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা। আমার মনে হয় যে আমরা আজকের অতিথির সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে শুরুতে সেটাই বেটার হয়, কারণ বিভিন্ন বিষয় এখানে চলে এসছে। বিসিবি থেকে শুরু করে সরকার এবং মাঝখানে নাজমুল শান্তদের দুর্দান্ত পারফরমেন্স, সামনে ভারত সিরিজ, সব নিয়েই আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাবিবুল বাশারকে, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। বাশার ভাই কেমন আছেন? বেশ ভালো না? প্লিজ। আমরা শুনছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা অনেক কথাই বলছিলেন। হাথুরু সিং এর প্রসঙ্গ এসছে নাজমুল শান্তদের পাকিস্তানে বেশ ভালো করে ফিরে আসা প্রসঙ্গ। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হতো সেই জায়গাগুলো নিয়েও কথা বলেছেন। সাকিব আল হাসান ইস্যু এসছে ঘরের মাঠে খেলা নিয়ে। তো একে একে যদি আসি, হাথুরু সিং এর প্রসঙ্গ দিয়েই যদি আসি, মানে তার ভবিষ্যৎ আপনারা কিভাবে দেখছেন? হাথুরু সিং ফিরে আসছেন এবং ইন্ডিয়া সিরিজ যাচ্ছেন, এটা আমরা সবাই জানি। তারপরে হয়তো বোর্ড একটা সিদ্ধান্ত নেবেন না, আসলে তার ব্যাপারে কি করা হবে কি হবে না। ঠিক এই মুহূর্তে আসলে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির খুব বেশি সময় নেই। ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি, তো এত দ্রুত অন্য কোনো কোচ, বিকজ একটা কোচের তো আসলে প্ল্যান অনেক লম্বা সময় ধরে থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও এখন যিনি কোচ আছেন তিনি প্রায় প্ল্যান করছেন 1 বছর ধরে। তো নর্মালি যে কোনো কোচ যখন আসে ওইভাবেই আসলে প্ল্যানটা করে থাকে। তো এখন নতুন কোচ এসে তিনি খুব একটা সময় পাবেন না যদি কোনো নতুন কোচ আসে আর কি। তা আমি আসলে ব্যাপারে কারোর সাথে খুব একটা কথা হয়নি, বাট এই মুহূর্তে আসলে দলটা আসলে প্রস্তুত হচ্ছে ইন্ডিয়া সিরিজ নিয়ে এবং কোচ ছুটিতে গেছেন, নিয়ে ফিরে আসছেন। তো আমার মনে হয় আপাতত বোর্ড এবং টিমটা শুধু ইন্ডিয়া সিরিজ নিয়ে মনোযোগ দিচ্ছেন। তারপরে যেহেতু হোম সিরিজ,
যদি কোনো চেঞ্জ নিতে হয় তাহলে হয়তো হোম সিরিজের পরে তারা হয়তো নেবেন, বিকজ এখন আসলে আর হয়েছে কি এখন ব্যাক টু ব্যাক সিরিজ তো আপনার পাকিস্তান দিয়ে আসলাম তারপরে ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া থেকে আসার সাথে সাথে কিন্তু আবার সাউথ আফ্রিকা চলে আসার কথা, খুব বেশি সময় পাচ্ছে না দলটা। তো মানে হাতুড়ুকে নিয়ে এই মুহূর্তে এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি খুব একটা ওয়াইজ ডিসিশন হবে না, যেহেতু পাকিস্তানেও ভালো করলো, ভারতে এখন বাংলাদেশ ফোকাস করতে চাই এবং ফেব্রুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি, বড় টুর্নামেন্টের আগে আপনি বলছেন যে স্বাভাবিকভাবে এই জায়গাটায় নাড়াচাড়া না দেওয়াটাই ভালো। আই মিন একজন কোচ, সব কোচই কিন্তু ডিফারেন্ট হয়, সবারই ভিন্ন দর্শন থাকে, একদম সেই দর্শনটার সাথে মানিয়ে নিতেও কিন্তু খেলার দিতে সময় লাগে। নতুন যদি কোচ আসেন তার সে নিশ্চয়ই তিনি একটা অপশন মানে দর্শন কিংবা তারও একটা ভিউ থাকবে, তিনি সেটা নিয়ে হয়তো কাজ করতে চাইবেন। একটা মেজর টুর্নামেন্টের আগে সেই কাজ করার সময়টা কম থাকে, তো এই ক্ষেত্রে সাধারণত কোনো দল আসলে এত কম সময়ের মধ্যে আসলে এই ঝুঁকির মধ্যে যেতে চায় না। আর আমার কাছে মনে হয় সবসময় মনে হয় যে যদি আমরা কাউকে আনি একটু সময় নিয়ে বেছে নিয়ে আনা উচিত, বিকজ যিনি আসবেন তাকে যেন লম্বা সময় দায়িত্ব দেওয়া, পরিকল্পনা নিয়ে। যাই হোক, তার মানে বিসিবি এই বিষয়টা নিয়ে কনসার্ন যে চ্যাম্পিয়ন্স ট্রফি আগে হচ্ছে গিয়ে যদি স্যাক করা হয় সেক্ষেত্রে আসলে নতুন কোচও একটা দ্বিধাদ্বন্দ্বে হয়তো বা পড়বেন। আমি একটু জানতে চাই বাশার ভাই, 2025 পর্যন্ত তো হাতুড়ুর সাথে আপনাদের চুক্তি হয়েছে, সেক্ষেত্রে যদি আগে আপনারা তাকে স্যাক করতে চান সেক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে? আমি ওর কন্ট্রাক্টটা এক্স্যাক্টলি বলতে পারবো না আসলে কন্ট্রাক্টে কী, বাট আমি যতদূর জানি যে ওর কন্ট্রাক্টটা অনেকটা এমন যে যদি ওর কন্ট্রাক্টটা টার্মিনেট করা হয় বিফোর ওর টার্মটা শেষ হওয়ার আগে, তাহলে হয়তো পুরো টার্মটা সহ ওর যে স্যালারিটা সেটা দিয়ে শেষ করতে হবে। আই মিন ওর যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত কন্ট্রাক্ট আছে, যদি তার আগে টার্মিনেট করতে, নর্মালি তো বাই আউট ক্লজ 3 মান্থস কি 2 মান্থস থাকে যে কোনো কন্ট্রাক্ট করে, ওর কন্ট্রাক্ট একটু ডিফারেন্ট। ওর কন্ট্রাক্ট আমি যতদূর জানি যে ওর কন্ট্রাক্ট যেটা ছিল সেটা হয়তো ওর পুরা টার্ম শেষ হওয়ার আগে যদি টার্মিনেট করে, বিসিবি সেটা যে কোনো সময় করতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু টার্মিনেট করলে হয়তো ওর পুরা যেই ফেব্রুয়ারি পর্যন্ত যেইটা আসে সেটা দিয়েই আর কি আপনাকে টার্মিনেট করতে হবে, এমনি অন্য কোনো জটিলতা নেই। সবাই লিটন দাস কথা বলেছেন মিরপুরে, আমরা সেই বিষয়ে প্রতিবেদন দেখে আবার আলোচনায় ফিরব। গেল এক দশকের অভিজ্ঞতায় এখন সময় দায়িত্ব নেয়ার, নিজের সেরাটা দেয়ার, বলছেন লিটন কুমার দাস। টাইগারদের ব্যাটিংয়ে তার থেকেও ভালো ব্যাটার মেহেদী হাসান মিরাজ, এমন দাবিও করেছেন লিটন। এদিকে পাকিস্তান সিরিজের সাথে ভারতের কোনো তুলনাতে যেতে চান না এই উইকেটরক্ষক ব্যাটার। লিটনের দাবি রোহিত কোহলিরাই এগিয়ে থাকবে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জ নিতে চায় পুরো বাংলাদেশ। আমি ওকে কোক নামাই দিব না ভাই, কোক আমারও চলে মাঝে মাঝে। মিরপুরে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি উইকেট কিপার ব্যাটার লিটন দাস। শুরুতেই কোক নিয়ে লিটনের রসিকতা, কি সরিয়ে রাখবো নাকি, পরক্ষণেই জানালেন না তিনিও কোক পান করেন মাঝে মাঝে। ব্যাটিং গভীরতায় ভারত বাংলাদেশ ভারসাম্য অনেক, ব্যাটারদের ডেপথ বেশি, 7-8 জন করে মেইন ব্যাটার থাকবে। আমার কাছে মনে হয় দুজনের ব্যাটিং ডেপথই খুবই ভালো। দুই টিমই যখন খেলবে তাদের 7-8টা করে ব্যাটসম্যান থাকবে, মেন ব্যাটসম্যান। পাকিস্তান সিরিজে খুব ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ, তবে তুলনাতে না গিয়ে ভারতকে এগিয়ে রাখছেন তিনি। আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটাও দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ করেছেন লিটন। 9-10 বছর ক্রিকেট খেলায় নিজের দায়িত্বটা বেশি মনে করেন এই ড্যাশিং ব্যাটার। আমি যে ধরনের ব্যাটিং করি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে। আমার থেকে ভালো ব্যাটসম্যান নিচে আছে মিরাজ। যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ, আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ম্যাক্সিমাম মিরাজরাই পাবো। অলমোস্ট 9-10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে, এখনই সময় দায়িত্ব নেওয়ার। তবে ভারত নিয়ে শুধু ক্রিকেটার না, লিটন সহযোগিতা চাইলেন গণমাধ্যমেরও। আপনাদেরও একটু হেল্প করতে হবে, যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে, বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথমে লিটনের কথা শুনছিলাম, নিশ্চয়ই তিনি একটা কথা তো বলেছেন গুরুত্বপূর্ণ, যে পাকিস্তান সিরিজের সঙ্গে এই মুহূর্তে খুব একটা তাল মেলানোর সুযোগ নেই, যেহেতু ভারত অবশ্যই আরও সেরা দল এবং তাদের ঘরের মাঠে তারা যে স্কোয়াডটা দিয়েছে, কে নেই সেখানে, সবাই আছে। মূল চ্যালেঞ্জ কি হতে যাচ্ছে, কি মনে হয় বাংলাদেশ কোথায় এগিয়ে, কারণ ব্যাটিং ডেপথ নিয়ে কথা বলছিলেন লিটন। আমার মনে হয় সেটাই আসলে এই মুহূর্তে সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ আমরা একটা সিরিজ যদি বসে থাকি তাহলে পরে সিরিজটা ডেফিনেটলি ইফেক্ট পড়ে। আমরা পাস্ট এরকম করেছি যে কোনো একটা ভালো করলে খুব স্বাভাবিক, ভালো করাটাই তো আসলে এটাই তো আমাদের কাজ, বাট ওটা কিন্তু ওভার।
পাকিস্তান সিরিজ কিন্তু শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমাদের কাজ আসলে নেক্সট সিরিজে মনোযোগ দেয়। আই থিঙ্ক হি ইজ 100% রাইট। আমাদের এখন আসলে পাকিস্তানে যা করেছি, পাকিস্তান যে কাজগুলো উই প্লেড ওয়ান্ডারফুল ডেফিনেটলি উইদাউট এনি ডাউট, বাট ইন্ডিয়া সিরিজ ইজ এ ডিফারেন্ট বল গেম। আর একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। ইন্ডিয়ার টিম ইন্ডিয়াতে আরও বেশি স্ট্রং, ওরা র্যাঙ্কিংয়েও আমাদের তো অনেক এগিয়ে আছে। ওদের বোলিংটা মনে হয় আমার পাকিস্তানেতে বেশি স্ট্রং, ডেফিনেটলি ওদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা পাকিস্তানেতে বেটার। আমাদের একটা সুবিধা যে আমরা এর আগে যখন ইন্ডিয়া সফর করেছিলাম তখনকার থেকে আমার এই দলটা অনেক বেশি কনফিডেন্ট, আমাদের সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এবং আমি প্রিটি শিওর যে এর আগে যে সিরিজটা ইন্ডিয়াতে খেলেছিলাম তখন যে পারফরমেন্সটা করেছিলাম, এবারে পারফরমেন্সটা তার থেকে ভিন্ন হবে। আমার মনে দলটা এখন অনেক প্রস্তুত, আমাদের বোলিং সাইড ভালো, আমাদের যে আমার মনে হয় আমাদের মূল চ্যালেঞ্জ হবে ব্যাটিংটা, যেটা আগের সিরিজে আমরা ইন্ডিয়ার সাথে যে সিরিজ লাস্ট খেলেছিলাম ইন্ডিয়াতে, সেটাতে আমরা স্ট্রাগল করেছিলাম বিশেষ টপ অর্ডার। যদি আমাদের টপ অর্ডাররা ভালো করে এই সিরিজে, এই সিরিজটায় আমরা মনে হয় ইন্ডিয়াকে খুব ভালো মতোই চ্যালেঞ্জে ফেলতে পারবো। অ্যাটলিস্ট আগের মতো যে ইনিংস ব্যবধানে পরাজয় কিংবা খুব বাজেভাবে হারার যে ব্যাপারটা, ওই জায়গা থেকে খুব মনে হয় যে বাংলাদেশ বেশি আত্মবিশ্বাসী আছে এবং ইন্ডিয়াও নিশ্চয়ই সহজভাবে নেবে না সিরিজটাকে। জি বাসা ভাই, আমি একটু জানতে চাই যে পাকিস্তানের সাথে এই সিরিজটার আগে আমরা আসলে আমাদের ব্যাটিং নিয়ে অনেক কথা বলছিলাম, যে আমাদের ব্যাটিংয়ের সমস্যা আছে, স্পেশালি টপ অর্ডার নিয়ে কথা বলছিলাম। সেখান থেকে আমরা দেখেছি যে এবারে কিছু কিছু ব্যাটাররা বেশ ভালো কাম ব্যাক করেছে, প্লাস পুরো টিমের মধ্যে একটা আলট্রা মোটিভেশন আমরা লক্ষ্য করেছি, যেটা অন্যান্য বারের চেয়ে একটু ডিফারেন্ট। আমি একটু জানতে চাই যে এটাই তো আসলে উচিত যে আমরা হচ্ছে ভালো জিনিসটাকে রিপিটেশন করব পরবর্তী সিরিজে এবং ভুল থেকে শুধরে আমরা সেটাকে সমাধান করব। কি এমন মোটিভেশন বা স্পিরিট আপনি লক্ষ্য করেছেন ডিফারেন্ট বাংলাদেশের সাথে? আমাদের যে কনফিডেন্স এবং সাহসটা দেখিয়েছি আমরা, আই মিন এর আগে যে কোনো সিরিজের আগে আমরা কনফিডেন্ট তো বলে যাই, মুখে বলি, অতটা বিশ্বাস করি না, বাট এবার আমরা শুধু মুখে বলি না, আমরা বিশ্বাসও করেছিলাম ভালো কিছু করতে চাই। আপনি যেটা বলেন ইউ অ্যাবসলিউটলি রাইট, যে এটা আসলে রিপিটেড প্রসেস। আপনি শুধু একটা ম্যাচ ভালো করলেন ডাজন্ট মিন যে একটা সিরিজ ভালো করলেন তার মানে কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেল না। আমরা কিন্তু খেলছি এবার টেস্ট সাইকেল নিয়ে, সাইকেল যা স্টার্টেড, আমরা এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছি। প্রথম সাইকেলে কিন্তু আমরা মানে টেস্ট সিরিজের সাইকেলটা, এক বছর যে সাইকেলটা হয়, এর আগের সাইকেলটা কিন্তু আমরা একটা ম্যাচও জিতিনি, এর বটম। এবার কিন্তু আমরা এখন মনে হয় সম্ভবত 5 নম্বরে 4 আছি। তো আমাদের জাস্ট জার্নিটা স্টার্ট হয়েছে, রিপিট যদি করতে পারি আমাদের জন্য খুব ভালো হবে। আমি শুধু ভুল থেকে শিক্ষা না, আমার মনে হয় যে নিজেদেরকে আরও এগিয়ে যাওয়া, নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং উপরের দিকে যারা আমরা ব্যাটিং নিয়ে বেশি বলি, বিকজ টেস্ট ম্যাচে ব্যাটিংটাই আমাদের বেশি কনসার্ন থাকে, বোলাররা কম বেশি কনসিস্টেন্ট। তো টপ অর্ডারে কনসিস্টেন্ট যদি ব্যাটিংটা করতে পারি, আমার মনে হয় বিশ্বাসটা তৈরি হয়ে গেছে যে আমরা করতে পারবো। এবং আমি খুব ইন্টারেস্টেড টু সি যে ইন্ডিয়া আমাদের কেমন উইকেট দেয়। আমি প্রিটি শিওর যে ওরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে যেমন উইকেট বানায় আমাদের সাথে তেমন উইকেট বানাবে না। আর যদি আমাদের জন্য সিমিং ট্র্যাকও দেয়, আমাদের সিমারও ভালো আছে, তো দেখা যাক ওরা কেমন কন্ডিশন আমাদের মানে প্রোভাইড করে। বাট আমার মনে হয় যে কোনো অবস্থায় থাক আমরা উই রেডি, আমরা প্রিপেয়ার্ড। এবং এই দলটার যেটা ভালো লাগছে আত্মবিশ্বাস, নিঃসন্দেহে সেটা ভারত সিরিজে আমাদের একটা স্ট্রং পয়েন্ট হবে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার নারী এ দলকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। 20 ওভারের ম্যাচে লঙ্কানদের দেয়া 114 রানের লক্ষ্যে 2 ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা। 27 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কা। এরপর ওয়াতশালাকে নিয়ে 46 রানের জুটি গড়ে দলের হাল ধরেন অধিনায়ক সন্দীপানির। তবে এই জুটির পথে কাটা হয়ে দাঁড়ান ফাহিমা খাতুন। ওয়াতশালাকে ফেরান 22 রানে। এরপর রাবেয়া খান সাজঘরের পথ দেখান 36 রান করা সানাদিপানিকে। শেহানির 25 রানে শেষ পর্যন্ত 113 রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে শামিমা সুলতানার রান আউটে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ এ দল। এরপর দিলারা ও মুর্শিদার 74 রানের জুটিতে ভিত পায় জয়ের। দিলারা করেন 47 আর মুর্শিদার সংগ্রহ 30 রান। নিগার সুলতানা ও ঋতুমণির হার না মানা জুটিতে বড় জয় পায় টাইগ্রেসরা। বাশার ভাই আমাদের সাথে আছেন। বাশার ভাই, আমি একটু জানতে চাই, আমাদের আসলে একটু আফসোসের জায়গা হয়তো বা আমরা ওয়ার্ল্ড কাপটা ধরে রাখতে পারলাম না, আমাদের দেশে হলে হয়তো বা খুব ভালো হতো এটা আমাদের টিমের জন্য। কিন্তু এই যে একটু আগে থেকে এই কনসার্ন থেকে যে তাদেরকে পাঠানো বা এ দল হিসাবে এ দলের মোড়কে করে পাঠানো, এটা নিশ্চয়ই একটা বুস্ট করবে। আমাদের পরিকল্পনা সেটাই ছিল। আই মিন দেশে যদি ওয়ার্ল্ড কাপ হতো সেটা তো অনেক বড় ব্যাপার ছিল। আমাদের মেয়েদের সবারই একটা স্বপ্ন ছিল, নিজের দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন তো আসলে সবারই থাকে। আবার কবে আসবে কিংবা মানে কে সুযোগ পাবে সেটা তো অনেক বড় ব্যাপার। তো সবাই একটু না বেশ অনেকখানি আপসেট ছিল। আর যেটা হতো আমাদের দেশের ওয়ার্ল্ড কাপটা হলে ডেফিনেটলি
এই ওয়ার্ল্ড কাপটা দেখে হয়তো আরও অনেক মেয়ে ইন্সপায়ার হতো ক্রিকেট খেলতে। আমরা সেটা নিয়ে একটা আমাদের পরিকল্পনা ছিল সেই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যদি আরও ওমেন ক্রিকেটার আমরা ক্রিকেটে নিয়ে আসতে পারি, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব দরকার ছিল। বাট তারপর যখন সেটা হয়নি, বাট আমাদের ওয়ার্ল্ড কাপে যে টার্গেটটা ভালো কিছু করার, সেটা করার জন্য চেষ্টা করছিলাম। আর এই মুহূর্তে ঠিক যেহেতু আমাদের অফ সিজন, আমরা যদিও এনসিএল শেষ করলাম মেয়েদের, তারপরে আসলে এই পিরিয়ড অফ টাইমটা খুব বেশি কিছু করার ছিল না। আর আমরা যখন এই সময়ে দেশের মাটিতে আসলে ওরকম ম্যাচ খেলার সুযোগ হয় না, কম্পিটিটিভ ম্যাচ খেলার, মেয়েদের তো একটু মুশকিল, একটু চ্যালেঞ্জ তো সবসময় থাকে ওরকম অপোনেন্ট খুঁজে পাওয়া। বাট এই সিরিজটা আমাদের একটা অপরচুনিটি করে দিয়েছিল। ওয়ার্ল্ড কাপের প্রায়ার টু ওয়ার্ল্ড কাপ আমরা একটা ভালো টিমের সাথে, ভালো দলের সাথে ম্যাচ খেলার, ভালো কন্ডিশনে ম্যাচ খেলার, যেটা আসলে আমরা সুযোগটা পেয়েছিলাম, সেই সুযোগটা নেওয়া হচ্ছে। আমি শিওর যে এই সিরিজটা সবাই ভালোভাবে কাজে লাগাবে এবং ওয়ার্ল্ড কাপের জন্য যে প্রিপারেশনটা দরকার ছিল সেটা এখান থেকে ভালো মতো হয়ে যাবে আমাদের। সবাই নারীদের ক্রিকেট নিয়ে কাজ করছেন এবং বলছিলেন যেমন ব্র্যান্ডিং একটা বড় ব্যাপার হতে পারতো এই ওয়ার্ল্ড কাপটা হলে, কিন্তু যেহেতু হয়নি, ভবিষ্যতে নতুন ফারুক আহমেদের অধীনে যেহেতু নতুন করে কাজ শুরু হয়েছে, নারী ক্রিকেটের ব্র্যান্ডিং নিয়ে কী ধরনের পরিকল্পনা করছেন? সিন্স আই জয়েন, আমি কিন্তু কয়েকটা স্কুল ভিজিট করেছি আমার মেয়েদের নিয়ে যারা ক্রিকেট খেলেন আর কি। তো ওদের আমাদের ক্যাপ্টেনকে নিয়ে প্লাস সাথে কয়েকজন তার প্লেয়ার নিয়ে আমরা বেশ কিছু স্কুল ভিজিট করেছি। কিন্তু আমি দেখেছি যখন স্কুলে গিয়েছি, পুরো স্কুল কিন্তু ওদের সাথে দেখা করতে এসছে এবং সবাই কিন্তু বলেছে তারা ক্রিকেট খেলতে চায়। তো আমার মনে হয় যে যেটা আমাদের দরকার আর কি, মেয়েদের খেলার সুযোগ করে দেওয়া। ডেফিনেটলি কালচারাল একটা ব্যারিয়ার আছে আমাদের, এটা একটা বাস্তবতা। সো আমরা যদি তাদেরকে একটু অপরচুনিটি তৈরি করে দিতে পারি তাদের খেলার, কারণ একটা ছেলে তো যে কোনো জায়গায় খেলতে পারে, বাট একটা মেয়ে তো খেলতে হলে তাকে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে হবে, একটা আলাদা সুযোগ যা মাঠ করে দিতে হবে। সেটা যদি আমি করতে পারি, আমার মনে হয় আগ্রহটা আছে মেয়েদের ক্রিকেট খেলার। আমরা যদি তাদেরকে ওই অনুশীলনের আলাদা অনুশীলনের ব্যবস্থা করে দিতে পারি, ঘরোয়াও কিছু টুর্নামেন্ট করতে, ঘরোয়া টুর্নামেন্ট করার প্ল্যান আছে। বাট আমি আসলে আমার পরিকল্পনা অনেক মেয়েদের ক্রিকেটে নিয়ে আসা, তাদের একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে তারা এসে নিশ্চিন্তে প্র্যাকটিস করতে পারে নিজেদের মধ্যে কিংবা খেলতে পারে। সেটা যদি করতে পারে, ডেফিনেটলি আমাদের ওমেন্স ক্রিকেটেও ভবিষ্যৎ বেশ ভালো। হোপফুলি সেটা হোক। নিগার সুলতান জ্যোতি দেখছিলাম বিসিবির একটা পডকাস্টে বলছিলেন যে পুরুষ ক্রিকেট নারী ক্রিকেটের যে কিছুটা বৈষম্য বা দর্শক হিসেবেও কেউ খবর রাখে না, যখন ভালো করে তখন ছাড়া। তো হোপফুলি সেগুলো পরিবর্তন হবে, আপনাদের হাত ধরেই হোক। অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য, সাথে শুভকামনাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।